ভাই আপনার অনেক শখের পুরানো ফেসবুক অ্যাকাউন্ট, আর এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার যে কোনোভাবে হোক আপনার ফোন থেকে লগ আউট হয়ে গেছে অথবা আপনার ফোন থেকে হারিয়ে গেছে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটা, পুরানো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ফোনের মধ্যে লগ ইন করার জন্য অনেক দিন থেকে ট্রাই করতেছেন, কিন্তু কোনোভাবে লগ ইন হয় না। তো ভাই আপনার শখের পুরানো ফেসবুক অ্যাকাউন্টটা আবারও আপনার ফোনের মধ্যে কিভাবে আপনি একদম সহজ মাধ্যমে লগ ইন করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই এই যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা আছে, এই ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে যদি আপনার নতুন কোনো ফেসবুক আইডি ওপেন করা থাকে তাহলে এই ফেসবুক আইডিটা প্রথমে আপনি লগ আউট করবেন। তো লগ আউট করার জন্য উপরে এখানে দেখতেছেন 3 লাইন মেনু রয়েছে, এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। তো 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে নিচে এখানে লেখা রয়েছে লগ আউট, এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে রেড কালারের লেখা চলে এসেছে লগ আউট, এই লগ আউটের মধ্যে ক্লিক করে দেবেন। তো লগ আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই নতুন ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। তো লগ আউট হয়ে যাওয়ার পর এ ধরনের একটা পেজ আপনার সম্মুখে ওপেন হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে নিচে এখানে একটা অপশন লেখা রয়েছে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে। এই যে নিচে এখানে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার দুইটা ফেসবুক আইডি চলে এসেছে। তো আপনার ফেসবুক আইডিটা যদি এখানে চলে আসে তাহলে ভালো কথা, আর যদি না আসে তাহলে আপনি কি করবেন, নিচে এখানে লেখা রয়েছে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এবার এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনার ফেসবুক আইডির সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত করা রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে টাইপ করবেন। আর মোবাইল নম্বরটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি যতগুলা মোবাইল নম্বর আপনি ইউজ করেছিলেন ততগুলা এখানে দিয়ে আপনি ট্রাই করবেন। আর যদি আপনি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে নিচে এখানে লেখা রয়েছে চার্জ বাই ইমেল, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই বক্সের মধ্যে এই ইমেলটা আপনি টাইপ করবেন, টাইপ করে এখান থেকে কন্টিনিউ করবেন। আর যদি আপনি মোবাইল নম্বর দিয়ে খুলে থাকেন তাহলে এখানে রয়েছে চার্জ বাই মোবাইল নম্বর, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর মোবাইল নম্বরটা এখানে টাইপ করে এখান থেকে কন্টিনিউ করবেন। তো আমি যে ফেসবুক আইডিটা এবার লগ ইন করবো সেটা মোবাইল নম্বর দিয়ে আমি খুলেছিলাম, এই মোবাইল নম্বরটা আমি এখানে টাইপ করে এখান থেকে আমি কন্টিনিউ করব। তো মোবাইল নম্বরটা টাইপ করে কন্টিনিউ করার পর এখানে দেখতেছেন আমার এই মোবাইল নম্বর দিয়ে আমি অলরেডি 4টা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, এই 4টা ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি এখানে চলে এসে গেছে। তো আপনার এই মোবাইল নম্বর দিয়ে আপনি যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন নতুন হোক পুরানা হোক সবগুলি ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই এখানে চলে আসবে। তো এখান থেকে যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি এবার লগ ইন করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে যে ফেসবুক আইডিটা আমি এবার লগ ইন করবো সেই ফেসবুক অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন আমার এই ফেসবুক আইডির প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। আমার ফেসবুক আইডিটার নাম রয়েছে নাসির উদ্দিন। তো এখানে কি করব, নিচে এখানে লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে, এই ট্রাই অ্যানাদার ওয়ের মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে। সবার উপরে এখানে চলে এসেছে লগ ইন অটোমেটিকলি, যদি এটা আপনার আসে তাহলে ভালো কথা। নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ করে দেবেন, অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে গেট কোড বাই ফেসবুক নোটিফিকেশন, যদি আপনি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ করবেন, আপনার ফেসবুক আইডিটা আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। 3 নম্বরে এখানে রয়েছে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যদি আপনি জানেন তাহলে এইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে নিচে রয়েছে কন্টিনিউ, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর পাসওয়ার্ড যদি না জানেন তাহলে এখানে রয়েছে সিমুর, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে দেখতেছেন আমার ফেসবুক আইডিতে যে ফোন নম্বর অ্যাড করা ছিল সেটা এখানে চলে এসেছে, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, এই ভেরিফিকেশন কোডটা দিয়ে নতুন
পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার এই ফেসবুক আইডির সাথে কোনো জিমেইল অ্যাড করা থাকে তাহলে অবশ্যই এখানে আপনি একটা জিমেইল দেখতে পারবেন। এই জিমেইলটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচের থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার সাথে সাথে আপনার এই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই ভেরিফিকেশন কোডটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করতে পারবেন। তো আমার এই ফেসবুক আইডিটা আমি এই ফোন নম্বরের মাধ্যমে লগ ইন করবো। এখানে দেখতেছেন আমি এই ফোন নম্বরটা সিলেক্ট করে নিয়েছি, নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো অলরেডি ভেরিফিকেশন কোডটা চলে এসে গেছে অটোমেটিক। এই ভেরিফিকেশন কোডটা এখানে দেখতেছেন নিয়ে নিচে এখানে এলাও চলে এসেছে, আমি এখান থেকে এলাও করব। তো এলাও করে দেওয়ার পর এখানে দেখতেছেন অটোমেটিক আমার এই ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে, পাসওয়ার্ড আর দিতে হচ্ছে না। আর আপনার ক্ষেত্রে যদি পাসওয়ার্ড আসে তাহলে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকার হয়ে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।